এদিকে প্রস্তাবিত বাজেটের মৌলিক জায়গায় গলদ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা। আর জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল বলছে এই বাজেট বাস্তবায়ন কঠিন হতে পারে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য। প্রস্তাবিত বাজেট নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা ও সমালোচনা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে 2025-26 অর্থ বছরের বাজেটের আকার কমলেও আগের সরকারের বাজেটের ধারাবাহিকতা রয়েছে, যা বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী সরকারের জন্য হবে বড় চ্যালেঞ্জ। গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি, শুধুমাত্র সংখ্যার সামান্য, কিন্তু ওই প্রিন্সিপাল কিন্তু একই রয়ে গেছে, যে ওদের যে কাঠামো কিন্তু একই রয়ে গেছে। সুতরাং এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না। বাংলাদেশ জামায়াত ইসলাম বলছে, এবারের বাজেটে কিছু নতুনত্ব থাকলেও কতটুকু বাস্তবায়িত হবে তা নিয়ে রয়েছে সংশয়। বাজেটটা অনেকটাই গতানুগতিক, তবে কিছু পরিবর্তন আসছে। ঋণের পরিমাণ আগের চেয়ে একটু কম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো ক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে, বাজেট শেষে রিফ্লেকশন আছে, তবে কতটুকু কমবে এরকম নিশ্চিত আমার মতো স্পষ্ট হয়নি। অন্যান্য রাজনৈতিক দলগুলো বাজেট নিয়ে নানা পর্যবেক্ষণ জানিয়েছে। বাজেটটা কিন্তু আপনার পার্শিয়ালি কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টকে ক্যারি অন করতে হবে, অথচ সে এইটা প্রসেসের অংশ না। তাহলে আমাকে একটা নির্বাচিত সরকারকে এটার দায় নিতে হবে, যেটার দায় নেবার জন্য তাকে প্রস্তুতি দেওয়া হয়নি, তার সাথে পরামর্শ করা হয়নি। ট্যাক্সেশনের প্ল্যান, আপনার ট্যাক্স মানে যে আয়টা যে কালেকশন করবে, কারা করবে? তো যারা করবে তারা এখন আন্দোলন করছে। শিল্প, কৃষি সহ কর্মসংস্থান বাড়ানোর জন্য কিভাবে আমাদের উদ্যোগ হবে, কিভাবে আমাদের ব্যয় কাঠামো তৈরি হবে, সেই জায়গাটা অনেক বেশি জরুরি, যেগুলো মানুষ দেখতে চায়। আমরা দেখছি যে প্রতি বছরই নিয়ম অনুযায়ী বাজেট বৃদ্ধি পায়, তো এবার বাজেট কমছে, এটা তো ব্যতিক্রম হইল। কোন বিবেচনায় এটা আমাদের দেখতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি, বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।